My dear honorable audience, at first take my Arab and Namaskar. I was pessimistic, but now I am optimistic because many of you are now watching my videos. Many of you are now commenting, sharing, and liking my videos. Though very few of you are now subscribing my channel. Yet it is a great satisfaction for me. This, যারা আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি থাকলো আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলিকে লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তাদের প্রতি থাকলো আমার আন্তরিক কৃতজ্ঞতাবোধ। সো মাই ডিয়ার লার্নার্স, টুডে উই আর গোয়িং টু লার্ন আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ। আজকের ক্লাসটি মূলত একটি রিকোয়েস্টেড ক্লাস। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এই টপিকের উপরে ক্লাস নিতে। টপিকটি ছিল আমরা টু এর পরে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে টু এর পরে আইএনজি যুক্ত হয়। আজকে আমরা জানতে চলেছি টু এর পরে ভার্বের বেস ফর্ম ছাড়াও কখন কখন আইন যুক্ত হয়, কেন যুক্ত হয় এবং কোথায় কোথায় যুক্ত হয়। অর্থাৎ Please subscribe our channel, Anglosphere, your trusted home for learning and practicing English. কখন কখন আমরা টু এর পরে ভার্বের শেষে আইন যুক্ত করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ক্লাসটি যদিও একটু লম্বা দীর্ঘ সময় নিয়ে হচ্ছে, তারপরও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ক্লাস থেকে কিছু শিখে থাকলে বা ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে ইংলিশ শেখার সুযোগ করে দেবেন। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা এই টপিকটি অর্থাৎ ইনফিনিটিভ টু ভার্সাস জিরান্ড, এই টপিকটি জানার আগে আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাক করতে হবে, অর্থাৎ শিকড়ে গিয়ে কিছুটা জেনে নিতে হবে। আমরা জানি ইনফিনিটিভ এবং জিরান্ড এই দুটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলতে অসমাপিকা ক্রিয়া। এই ভার্ব দুটি বাক্য সম্পন্ন করতে পারে না, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, একটি বাক্যের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্বটি অবশ্যই সাবজেক্টের পরে বসবে এবং একটি বাক্যে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্বটি নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। তো এই ইনফিনিটিভ টু এবং জিরান্ড এই দুইটি ভার্ব হচ্ছে আমাদের মুখ্য ভার্ব, গৌণ ভার্ব। এটা থাকলেও চলবে, না থাকলেও চলবে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি? ভার্বের বেস ফর্মের পূর্বে টু ব্যবহার করে আমরা ইনফিনিটিভ করি। অপরপক্ষে জিরান্ড হচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করবে তখন তাকে জিরান্ড বলবো। এই জিরান্ড কোথায় বসে? জিরান্ড যেহেতু নাউনের কাজ করে, নাউন যে সকল স্থানে বসে জিরান্ড ঠিক সেই সকল স্থানে বসবে। অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, বি ভার্বের পরে বসতে পারে, অ্যাডজেক্টিভের পরে বসতে পারে, প্রিপজিশনের পরে বসতে পারে। এই জিরান্ড সম্বন্ধে জানা হলো। ইনফিনিটিভ বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু, তাকেই ইনফিনিটিভ বলা হয়। এখন প্রশ্ন হলো আমাদের এই টু নিয়ে। টু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় ইনফিনিটিভ অনুযায়ী, আবার কখন কখনো আইএনজি হয়। আমরা টুকে মূলত একটি প্রিপজিশন জানি। প্রিপজিশন, প্রি অর্থাৎ পূর্ব, পজিশন বলতে অবস্থান, পূর্ব অবস্থান অর্থাৎ নাউনের পূর্বে বসে ওই নাউনকে যখন বাক্যের সহিত সংযুক্ত করে দেয়, সম্বন্ধ স্থাপন করে দেয়, তখনই তাকে প্রিপজিশন বলে। এই প্রিপজিশন হিসাবে যখন টু বসে তার অর্থ দাঁড়ায় দিকে অথবা প্রতি। দিকে অথবা প্রতি, দিকে অথবা প্রতি এর জন্য আমরা টু, টুয়ার্ডস ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি হি ওয়েন্ট টু কলেজ। হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজের দিকে গেল। কলেজ গেল মানে কলেজের দিকে গেল। এখানে টু কিন্তু নিতান্তই নিরেট একটি প্রিপজিশন, কারণ হি ওয়েন্ট এই সেন্টেন্সটার সহিত কলেজ নাউনটিকে যুক্ত করে দিয়েছে টু, বিধায় এটি নিরেট একটি প্রিপজিশন। তাহলে টু যখন প্রিপজিশন হিসেবে বসবে তখন তার অর্থ হবে দিকে বা প্রতি। যখন এটাকে আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করব, ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের টু ব্যবহার করব, তখন তার বাংলা রূপ হবে বাংলা ক্রিয়ার শেষে যখন আমরা তে বিভক্তি যুক্ত করি, তে তে বিভক্তি যখন যুক্ত করব তখন সেটাতে ইনফিনিটিভ করতে হবে। অর্থাৎ আরেকটি অসমাপিকা ক্রিয়ার শেষে যখন তে থাকবে তখন আমরা ইনফিনিটিভ করব। যেমন হি টল্ড মি টু টেক আ ক্লাস, সে আমাকে একটি ক্লাস নিতে বলল। ক্লাস নিতে, তো এখানে তে কথাটি রয়েছে, তাই এখানে আমরা টু টেক করলাম। হি টল্ড মি টু টেক আ ক্লাস, সে আমাকে একটা ক্লাস নিতে বললো। তাহলে এই টু এখানে ইনফিনিটিভ, কারণ টেক ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু ব্যবহার করে আমরা ইনফিনিটিভ গঠন করেছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করা রয়েছে যদি কখনো টু এর পরে ভার্বের ব্যবহার হয়। এটিও একটি প্রিপজিশন অথবা ইনফিনিটিভ, কারণ সে আমাকে ক্লাস নিতে বললো, ক্লাস নেওয়ার দিকে ইঙ্গিত করলো।
ক্লাস নেওয়ার প্রতি বা ক্লাস নেওয়ার দিকে ইঙ্গিত করলো বিধায় এটিও প্রিপোজিশন, কিন্তু ভার্ব থাকার কারণে এটাকে আমরা ইনফিনিটিভ বলে নিতে পারি। এখন প্রশ্ন হলো টু এর পরে অর্থাৎ ইনফিনিটিভের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু আইএনজিও হয়। সেটা কখন হয়, সেটা কখন হবে? কিছু কিছু ওয়ার্ডস আছে বা ফ্রেশ আছে যেগুলোর পরে আমরা টু থাকা সত্ত্বেও আইএনজি করব। যেমন হি ওয়েন্ট টু কলেজ, এখানে বলতে পারি হি ওয়েন্ট টু কলেজ টু স্টাডি। এটা কিন্তু একটি ইনফিনিটিভ, কারণ টু এর পরে ভার্বের আমরা বেস ফর্ম ব্যবহার করেছি টু স্টাডি। সে কলেজ গেল সেখানে লেখাপড়া করার জন্য, স্টাডি করার জন্য, অধ্যয়ন করার জন্য। এখন প্রশ্ন হলো এই টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম স্টাডি ব্যবহার করেছি, স্টাডি, স্টাডাইট, স্টাডাইট। এর যদি পাস্ট ফর্ম লিখি তাহলে দাঁড়াবে এটা স্টাডাইট, কিন্তু এখানে স্টাডি করা আছে প্রেজেন্ট ফর্মে। হি ওয়েন্ট টু কলেজ টু স্টাডি, সে অধ্যয়ন করার জন্য কলেজে গেল। এখন প্রশ্ন হলো হি ওয়েন্ট টু কলেজ উইথ আ ভিউ টু স্টাডাইং। এখানে টু এর পরে আমরা স্টাডি করেছি, কিন্তু এখানে টু এর পরে আমরা স্টাডাইং করলাম। সেটা কেন করলাম? এখানে যেহেতু টু এর পরে ভার্বের বেস ফর্ম করেছি, এখানে তো করতে পারতাম। এখানে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এই ফ্রেজটির কারণে আমরা এখানে আইএনজি যুক্ত করলাম। ডিয়ার লার্নার্স, আমরা শুধু একটি ওয়ার্ডের সার্বিক দিকটাই লক্ষ্য করি, এর অন্তর্নিহিত যে ব্যবহার, এই যে অর্থ প্রকাশ করে, সেটার দিকে গুরুত্ব দেই না বলেই ইংলিশ গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বা স্পোকেন ইংলিশটাকে আমাদের কাছে জটিল মনে হয়। লক্ষ্য করি, হি ওয়েন্ট টু কলেজ উইথ এ ভিউ টু স্টাডিং, সে অধ্যয়ন করার জন্য কলেজে গেল। কেন গেল? এই উইথ এ ভিউ টু এর অর্থ কিন্তু উদ্দেশ্যে বা কারণে বা জন্যে। এই উইথ এ ভিউ টু এর অর্থ তে অথবা দিকে অথবা প্রতি, কোনোটাই কিন্তু নয়। যখন এই তে, দিকে, প্রতি এরকম অর্থ করবে, তখনই টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কিন্তু সে লেখাপড়ার করার উদ্দেশ্যে কলেজে গেল, এখানে কিন্তু উদ্দেশ্যে বা জন্যে, এখানে দিকে প্রতি অর্থ প্রকাশ করছে না। এই উইথ এ ভিউ টু এটা পুরোটাই একটা ফ্রেজ। এই টু সহ এটা শুধুমাত্র টু না, এই টু এর মতো শুধুমাত্র টু না, এই উইথ আ ভিউ টু এই চারটি ওয়ার্ড মিলে একটি ফ্রেজ তৈরি করেছে, এবং এই ফ্রেজটি একটি প্রিপোজিশনের কাজ করেছে। এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। এই উইথ এ ভিউ টু এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ফর। উইথ এ ভিউ টু এর পরিবর্তে ব্যবহার করতে পারি ফর। অর্থগতভাবেই সে অধ্যয়ন করার জন্য কলেজে গেল। কিসের জন্য? অধ্যয়ন করার জন্য। আমরা যেহেতু উইথ এ ভিউ টু এর পরিবর্তে ফর ব্যবহার করতে পারি বা ফরের পরিবর্তে উইথ এ ভিউ টু ব্যবহার করতে পারি, তাই ফরের পরে আমরা অবশ্যই ভার্বের শেষে আইএনজি করব। আমরা বলতে পারি হি ওয়েন্ট টু কলেজ ফর স্টাডিং, সে লেখাপড়া করার জন্য কলেজে গেল। তাহলে এখানে ফরের জন্য ফরের পরে যদি আমরা আইএনজি করতে পারি এবং ফরের পরিবর্তে যদি আমরা উইথ এ ভিউ টু ব্যবহার করতে পারি, এখানেও আমরা আইন যুক্ত করতে পারবো। তাই এখানে টু থাকা সত্ত্বেও আইএনজি হলো। আবার বলি, টু এর পরে কেন আইএনজি হলো? কারণ উইথ আ ভিউ টু পুরোটাই একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এই পুরোটাই একটি ওয়ার্ডের সমতুল্য। একটি ওয়ার্ড যে কাজ করে, এই চারটি ওয়ার্ড মিলেই সেই কাজটি করে। কি ওয়ার্ডটি? এই ফর, ফর মানের জন্য। এই ফর যে কাজটা করবে, উইথ এ ভিউ টু এই চারটি ওয়ার্ড মিলেই সেই কাজ করবে। তো ফর একক প্রিপোজিশন, এরপরে আইএনজি করলাম, উইথ এ ভিউ টুর পরে আইএনজি হলো। এই হলো আমাদের মেইন ভিত্তি। অর্থাৎ টু যখন দিকে প্রতি তে অর্থ প্রকাশ করবে, তখন কিন্তু এরপরে ভার্বের বেস ফর্মে বসবে। কিন্তু দিকে প্রতি তে এই অর্থ প্রকাশ না করে জন্য, কারণে, উদ্দেশ্যে বিভিন্ন অন্য অর্থ প্রকাশ করবে, অন্য একটা প্রিপোজিশনের পরিবর্তে ব্যবহৃত হবে, অন্য একটা প্রিপোজিশনের মতো কাজ করবে, তখন কিন্তু টু থাকা সত্ত্বেও তারপরে আইএনজি হবে। তারপরে বড় কথা, যেহেতু এটা একটা ফ্রেজ, ফ্রেজ একটা অর্থ প্রকাশ করবে, একটা পার্টস অফ স্পিচের অর্থ প্রকাশ করবে। যদি এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে, যদি এর সাথে টু যুক্ত করা রয়েছে, এটা কিন্তু টু সহই একটা ওয়ার্ড। যেমন আমরা বলতে পারি গুড মানে, গুড মানে ভালো, এটা কিন্তু ওয়ার্ডস। এখানে এস যোগ করলে গুডস, ভালোগুলি, এমনটি বলতে পারি না। যখন আমরা গুড ওয়ার্ডের সাথে এস যোগ করব, গুডস, তখন কিন্তু হয়ে গেল মালপত্র। দ্যাট ইজ, এটা প্লুরাল নয়, এটা পুরোটাই এস সহ একটা পুরোটাই ওয়ার্ড। তদ্রূপ নিউ, নিউ মানে নতুন, নিউজ মানে নতুনগুলি, এমনটি নয়। এই এস থাকার জন্য আমরা বলবো যে নতুনগুলি, সেটা কিন্তু না। নিউজ মানে সংবাদ, এস সহ এটা একটি ওয়ার্ড। তদ্রূপ উইথ এ ভিউ টু এই চারটি ওয়ার্ড মিলেই একটি মাত্র ওয়ার্ডে কাজ করেছে, প্রিপোজিশনের কাজ করেছে, এবং সেটা ফরের কাজ করেছে। যেহেতু ফরে পরে আইন যুক্ত করতে পারি, সেক্ষেত্রে উইথ এ ভিউ টু পরে আইন যুক্ত করতে পারি। ক্লিয়ার? নেক্সট, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং দ্য নিউজ ফ্রম ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং দ্য নিউজ ফ্রম ইউ। তোমার কাছ থেকে সংবাদটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা রয়েছি।
এখানেও লক্ষ্য করি লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু এটিও একটি ফ্রেজ, আর এই ফ্রেজ হওয়ার কারণে এটা কাজ করছে, ফরের কাজ করছে এটাও। এই ফরের পরে যেহেতু আমরা আইএনজি যুক্ত করতে পারি, তদ্রূপ লুকিং ফরওয়ার্ড টু অথবা লুক ফরওয়ার্ড টুর পরেও আইএনজি যুক্ত করতে পারি। এখানে টু থাকা সত্ত্বেও, টুটা এখানে কোনো ম্যাটার না। এই টু একই নয়, এই টু নিতান্তই আমাদের ইনফিনিটিভ, কিন্তু এই টু একটি প্রিপোজিশন, এটি একটি প্রিপোজিশনের ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের শেষে আইন যুক্ত হয়। এখন এগুলি এই যে গেটিং, স্টাডিং, এগুলো কিন্তু জিরান্ট, এগুলো নাউনে কাজ করেছে, কারণ এগুলো যেহেতু প্রিপোজিশন পরে ব্যবহার হয়েছে, প্রিপোজিশনের পরে নাউন বসে আইনজি যুক্ত হয়ে জিরান্ট, এটাকে আমরা পার্টিসিপল বলতে পারি না। খুব সহজ টেকনিক, প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইনজি হবে এবং সেটা জিরান্টে কাজ করবে। সো মাই ডিয়ার লার্নার্স, তাহলে জানা গেল এই যে লুক ফরওয়ার্ড টু, উইথ দ্য ভিউ টু, এদের পরে টু থাকা সত্ত্বেও আমরা আইনজি যুক্ত করেছি। এখন প্রশ্ন হলো, আমরা মাত্র এই দুইটি ওয়ার্ড বহুল প্রচলিত, আমরা খুব এই দুটি ওয়ার্ড জানি যে টু এর পরে ভারে বেস ফর্ম হয়, কিন্তু উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুইটি ওয়ার্ডের পরে বা দুটি ফ্রেজের পরে ভার্বের শেষে আইন যুক্ত হয়, এই দুটিই জানি। কিন্তু এরকম আরও অনেক ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলি না জানলে আমরা এই চেনা পরিচিত দুইটি ওয়ার্ড ছাড়া যখন ভিন্ন কোনো একটি আমাদের অজানা ওয়ার্ড পরীক্ষায় আসবে বা ফ্রেজ আসবে, তখন কিন্তু আমরা ঠিক আগে সেই ভুলটাই করে বসবো। তাই কি কি ওয়ার্ডের পরে কোথায় 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 টু এর পরে আইএনজি হয় সেটা এখন আমরা জেনে নেব। কিছু কিছু ওয়ার্ড আছে তা আমাদের জানতে হবে। তাহলে কখন বসে সেটা আমরা জানলাম, কেন বসে, টু এর পরে আইএনজি কেন বসে সেটা কিন্তু জানলাম। আবার বলি, টু এর পরে আইএনজি তখনই বসে যখন কোনো ফ্রেজ, কোনো নিতান্ত প্রিপোজিশন, একক কোনো প্রিপোজিশন অর্থে বসবে, তখন তারপরে আইন যুক্ত হবে, যার অর্থ দিকে, প্রতি, তে না হয়ে অন্য কিছু হবে, জন্য, কারণে, উদ্দেশ্যে ইত্যাদি হবে। তাহলে আর কি কি ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলির পরে আমরা আইন যুক্ত করব, আসুন এটা এখন জেনে নিই। আমরা এখন এই সেন্টেন্সগুলি লক্ষ্য করব। উই শুড কনফেস টু মেকিং এনি মিস্টেক। উই শুড কনফেস, আমাদের স্বীকার করে নেওয়া উচিত, মেকিং এনি মিস্টেক, কোনো ভুল করে থাকলে সেটা আমাদের স্বীকার করে নেওয়া উচিত। অর্থাৎ উই শুড অ্যাডমিট, আমাদের স্বীকার করে নেওয়া উচিত, মেকিং এনি মিস্টেক, যে কোনো ধরনের ভুল করাটা। এখানে উই শুড অ্যাডমিট, আমাদের স্বীকার করে নেওয়া উচিত, কি স্বীকার করে নেওয়া উচিত, মেকিং এনি মিস্টেক, মানে অ্যাডমিটের পরে আমরা অবজেক্ট ব্যবহার করব। এখানে অবজেক্ট কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাইলাম, অবজেক্ট হচ্ছে এখানে মেকিং এনি মিস্টেক, আর অবজেক্টটা নাউন হয়, বিধায় এখানে আমরা মেকিং করে জিরান তৈরি করলাম, নাউন তৈরি করলাম। অর্থাৎ এখানে কনফেস টু এটিও একটি প্রিপোজিশন, এটিও একটি ফ্রেজ, এখানে টু এর পরে আমরা আইএনজি করলাম, টু না লিখে, টু এর পরে টু মেক না লিখে টু মেকিং লিখলাম। কনফেস টু, এটিও ফ্রেজ, এই দুইটি ওয়ার্ড মিলে একটি অর্থ প্রকাশ করছে। মাই অবজেক্ট টু টেকিং ক্লাস ইজ টু টিচ ইংলিশ। মাই অবজেক্ট, আমার উদ্দেশ্য, টেকিং ক্লাস, ক্লাস নেওয়ার উদ্দেশ্য, ইজ হয় টু টিচ ইংলিশ, ইংলিশ শেখানো। ইংলিশ শেখানোই হলো আমার ক্লাস নেওয়ার উদ্দেশ্য। এখানে মাই অবজেক্ট, অবজেক্ট টু এরপর আমরা এখানে আইএনজি করলাম, মানে এখানে অবজেক্ট টু মানে উদ্দেশ্য, এখানে আমরা পারপাস ব্যবহার করতে পারি, কথাটা এমনই, মাই পারপাস অফ, এটা যদি ভাবে লিখি মাই পারপাস অফ, অবজেক্ট টু এর পরিবর্তে ব্যবহার করবো পারপাস অফ, মাই পারপাস অফ টেকিং ক্লাস, এখানে অফের পরে কিন্তু আইএনজি নির্দ্বিধায় হয়। তাই অর্থগত দিক দিয়ে অবজেক্ট টু এর পরিবর্তে আমরা পারপাসও ব্যবহার করতে পারি, পারপাসও ব্যবহার না করে আমরা অবজেক্ট টু ব্যবহার করতে পারি। যেহেতু পারপাস অফ এর অর্থ এটা করছে, এরপরে আইএনজি হয়, আমরা ঠিক এখানেও আইন যুক্ত করলাম টু থাকা সত্ত্বেও। নেক্সট, দ্য স্টুডেন্টস অফ নাওএডেজ আর অ্যাডভার্স টু লার্নিং ইংলিশ বেসিকলি। দ্য স্টুডেন্টস অফ নাওএডেজ, আজকালকার শিক্ষার্থীরা, আর অ্যাডভার্স বলতে প্রতিকূল, অর্থাৎ অনীহা, অনাসক্ত, আগ্রহ নেই এমন, লার্নিং ইংলিশ বেসিকলি, ভিত্তিগতভাবে ইংরেজি শিখার প্রতি আজকালকার স্টুডেন্টদের মধ্যে একটা অনীহা ভাব লক্ষ্য করা যায়। এখানে অ্যাডভার্স টু অর্থাৎ বেসিকলি ইংরেজি শেখার বিরুদ্ধে, আমরা এই অ্যাডভার্স টু এই ফ্রেজটা পরিবর্তে ব্যবহার করতে পারি এগেইনস্ট লার্নিং ইংলিশ বেসিকলি। ভিত্তিগতভাবে ইংরেজি শিখতে আমাদের ছাত্রছাত্রীদের আজকাল বড়ই অনাসক্ত। এগেনস্ট কিন্তু একটি প্রিপোজিশন, এগেনস্টের পরে আমরা যদি আইএনজি করতে পারি, আর এগেনস্টের পরিবর্তে যদি আমরা অ্যাডভার্স ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে আমরা আইএনজি হবে। যুক্তি ছাড়া কোনো কিছু চলে না, যুক্তির মধ্যে যাইতে হবে, যুক্তির মধ্যে শিখতে হবে, নিজের মধ্যে দুইজন সৃষ্টি করতে হবে, যুক্তি তর্ক করে সঠিক উত্তরটি বাছাই করে নিতে হবে। নেক্সট, আই এম
opposed to reading book without understanding. I am opposed to, আমি বিরুদ্ধে, রিডিং বুক, বই পড়া, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে বই পড়ার বিরুদ্ধে আমি হচ্ছি না বুঝে বই পড়ার বিরুদ্ধে। আই এম opposed to, এখানে আরেকটা বার দেখতে পাচ্ছি opposed to, এই অ্যাডভার্স টু opposed to একই জিনিস, এক্ষেত্রে আমরা এগেইনস্ট ব্যবহার করতে পারি। এগেনস্ট রিডিং বুক উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে বই পড়ার বিরুদ্ধে আমি। তাহলে এখানে এগেনস্ট যদি এরপরে আইএনজি করি, opposed to এর পরে আইএনজি করব, এখানে টু থাকা সত্ত্বেও আমরা আইএনজি করলাম। আই প্রিফার রিডিং টু রাইটিং। আই প্রিফার, আমি পছন্দ করি, সাবজেক্ট ভার্ব, এরপরে ব্যবহার করব অবজেক্ট। আমি পছন্দ করি, কি পছন্দ করি? রিডিং, পড়াটা। যেহেতু এটা নাউন, অবজেক্ট, অবজেক্ট সর্বদা নাউন হবে। আর নাউন হতে গেলে আমরা যদি ভার্বটাকে নাউন হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে তাকে জিরান্ট বানিয়ে নাউন করতে হবে, অর্থাৎ আইএনজি করে নাউন তৈরি করতে হবে। তাই এটা আমাদের এখানে নাউনের কাজ করেছে, অর্থাৎ জিরান্ট। আই প্রিফার রিডিং টু রাইটিং, লেখার চেয়ে আমি পড়াটাকে অধিকতর পছন্দ করি। এখানে লক্ষণীয় বিষয় হলো আমরা প্রিফার এর সাথে সবসময় টু বসবে। এটা একটি ল্যাটিন ওয়ার্ড, অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে অর্থ প্রকাশ করছে। লেখার চেয়ে পড়া, অধিকতর পছন্দ করা, লেখার চেয়ে পড়া, এখানে দেন হওয়ার কথা, দেন। আই প্রিফার রিডিং দেন রাইটিং, কিন্তু প্রিফার থাকার কারণে এখানে দেন না বসিয়া টু বসবে। যেহেতু প্রিফার থাকার কারণে দেন না বসিয়া টু বসে এবং প্রিফারের পরে নাউনের দরকার, তাই এখানে জিরান বানালাম। আর দুইটি নাউনের সাথে তুলনা করতে হবে, একটি নাউন একটি ভার্ব তো রাখা যাবে না, যেহেতু এটা নাউন, এই পাশেটা নাউন করতে হবে, তাই আমরা গঠনগত দিক দিয়ে এটাকে আইনযুক্ত করে নাউন তৈরি করলাম। তাই এখানে টু থাকা সত্ত্বেও ভার্বের শেষে আইএনজি হলো। আই এম অ্যাকাস্টম টু রিডিং বুকস লাউডলি, আমি উচ্চস্বরে বই পড়তে অভ্যস্ত। এখানে অ্যাকাস্টমড টু, অভ্যস্ত, অ্যাকাস্টমড টু অভ্যস্ত, অর্থাৎ অ্যাকাস্টম টু অভ্যস্ত এর পরিবর্তে আমরা অন্য একটি ফ্রেজ ব্যবহার করতে পারি, ইন দ্য হ্যাবিট অফ। ইন দ্য হ্যাবিট অফ আমরা বলতে পারি আই এম ইন দ্য হ্যাবিট অফ। আই এম ইন দ্য হ্যাবিট অফ, এখানে কিন্তু অফ পাইলাম, অফের পরে অবশ্যই আইএনজি হবে। আই এম ইন দ্য হ্যাবিট অফ রিডিং বুকস লাউডলি, এখানে অফের পরে যেহেতু আইএনজি হলো, ইন দ্য হ্যাবিট অফের পরিবর্তে যদি অ্যাকাস্টম টু ব্যবহার করি, কাজে এখানেও আইএনজি হবে টু থাকা সত্ত্বেও। হি ইজ ইউজ টু গেটিং ওয়ার্ডস বাই হার্ট। ইউজ টু, এটা কিন্তু অভ্যস্ত। ইউজ টুর এখানে দুইটি ব্যবহার রয়েছে, বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব। যখন বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব থাকবে তখন কিন্তু আইএনজি হবে, আর যখন শুধুমাত্র ইউজ টু ব্যবহৃত হবে তখন ভার্বের বেস ফর্ম হবে। আগে এটা ঠিক করে নেই। আই এম ইউজ টু গেটিং ওয়ার্ডস বাই হার্ট, হি ইজ ইউজ টু গেটিং ওয়ার্ডস বাই হার্ট। ওয়ার্ডস মানে এখানে ভোকাবুলারি শব্দকে বোঝানো হচ্ছে, সে শব্দার্থ মুখস্থ করতে অভ্যস্ত। তাহলে এখানে ইউজ টু এর পরে আমরা গেটিং করলাম, অর্থাৎ হি ইজ ইন দ্য হ্যাবিট অফ, ঠিক এটাও যেহেতু অভ্যস্ত, এটাও আমরা ব্যবহার করতে পারি ইন দ্য হ্যাবিট অফ। আমরা বলতে পারি হি ইজ ইন দ্য হ্যাবিট অফ গেটিং ওয়ার্ডস বাই হার্ট। তাহলে ইন দ্য হ্যাবিট অফ, এখানে অফ থাকার জন্য আমরা আইএনজি করলাম। এখানে বি ভার্ব আছে, সামনে এমিজার আছে, তাই এরপরে ইজ টু থাকার কারণে আইএনজি করলাম। আর যখন এটাই অতীতের কোনো অভ্যাসগত কাজ বুঝাবে তখন এম ইজ আর বি ভার্ব বসবে না, সরাসরি ইউজ টু বসবে। আমরা বলতে পারি হি ইউজ টু গেট ওয়ার্ড বাই হার্ট। হি ইউজ টু গেট ওয়ার্ড বাই হার্ট। গেট বাই হার্ট মানে মুখস্থ করা, সে শব্দ মুখস্থ করতে অভ্যস্ত ছিল, সে শব্দার্থ মুখস্থ করতে অভ্যস্ত। তাই এটা বলবো হি ইউজ টু গেট ওয়ার্ড বাই হার্ট, আর হি ইজ ইউজ টু গেটিং ওয়ার্ড বাই হার্ট। যখন ইজ ব্যবহার করবো তখন গেটিং শুরু হয়ে যাবে, যখন ইজ থাকবে না তখন গেট ব্যবহার করবো, ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। তাহলে ইউজ টু এর ব্যবহার দুইটি আমরা পাইলাম, এখানে শিখে নিলাম। হি গট ইউজ টু, সেম কেস, এখানে ইজ ইউজ টু, গেট ইউজ টু অথবা গট ইউজ টু। পাস্ট টেন্সের জন্য গট আর প্রেজেন্টের জন্য আমরা পড়বো গেটস। একই অর্থ, হি গট ইউজ টু প্লেইং ক্রিকেট নাও অ্যান্ড দেন, সে মাঝে মধ্যে ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিল। যদি অভ্যস্ত তাহলে হি গেটস ইউজ টু, অভ্যস্ত ছিল, গট দিলাম যেহেতু, কাজে এটি অভ্যস্ত ছিল। এখানেও হি গট ইউজ টু অর্থাৎ ইন দ্য হ্যাবিট অফ, অফের পরে আইএনজি হয়, টু এর পরে এখানে আইএনজি করলাম। হি কেম হিয়ার উইথ অ্যান আই টু মিটিং মি, সে আমার দেখা করার জন্য এখানে আসলো, সে আমার দেখা করার জন্য এখানে আসলো।
তাহলে এখানেও হি কেম হেয়ার সেখানে আসলো উইথ অ্যান আই টু মানে উদ্দেশ্য, উইথ অ্যান আই টু, উইথ অ্যান ভিউ টু, উইথ অ্যান অবজেক্ট টু, সেম কেস। এখানে ভিউ না দিয়ে আই দেওয়া হয়েছে, আই মানে চক্ষু, ভিউ মানে চক্ষু, ভিউ মানে দেখা, আই মানেও দেখা। তাহলে একই অর্থ, শুধু ওয়ার্ডগুলি চেঞ্জ। এই ক্ষেত্রে আমরা এখানে টু এর পরে আই যুক্ত করলাম, উইথ এ ভিউ টু মানে পারপাস অফ, ইন দ্য পারপাস অফ উদ্দেশ্যে, অথবা ফর, আমরা ফর ব্যবহার করতে পারি। হি কেম হেয়ার ফর মিটিং মি, হি কেম হেয়ার ফর মিটিং মি, সে আমার দেখা করার জন্য আসলো। তাহলে উইথ অ্যান আই টু এর পরিবর্তে ফর ব্যবহার করতে পারি, ইন দ্য পারপাস অফ ব্যবহার করতে পারি, অর্থাৎ উদ্দেশ্য, জন্যে, খাতিরে। এই টু গুলো থাকা সত্ত্বেও এগুলোর অর্থ উদ্দেশ্যে, জন্যে, খাতিরে, এদের জন্য ফর, পারপাস, এগুলো আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আরো দুটি ওয়ার্ডের ব্যবহার আমরা দেখতে পাই, এডিক্টেড টু, ডিভোটেড টু। এডিক্টেড টু, ডিভোটেড টু, এদের পরেও কিন্তু টু থাকা সত্ত্বেও আমরা আইন যুক্ত করি। যেমন দ্য বয় ইজ এডিক্টেড টু প্লেয়িং গেম অন মোবাইল, দ্য বয় ইজ এডিক্টেড টু প্লেয়িং গেম অন মোবাইল। বালকটি মোবাইলে গেম খেলায় আসক্ত। খারাপ কাজের জন্য আমরা এডিক্টেড ব্যবহার করব, ভালো কাজের জন্য আমরা ডিভোটেড ব্যবহার করব, ডিভোটেড টু। যেমন দ্য বয় ইজ ডিভোটেড টু স্টাডিং, বালকটি লেখাপড়ায় আসক্ত। দ্য বয় ইজ ডিভোটেড টু রিডিং বুকস, ছেলেটি বই পড়ায় আসক্ত। এখন এখানে আমরা কিছু সেন্টেন্স দেখলাম, এই সেন্টেন্সগুলির পরে টু থাকা সত্ত্বেও, এই সেন্টেন্সগুলির মধ্যে টু থাকা সত্ত্বেও ভার্বের শেষে কিন্তু আইএনজি হয়েছে, শুধু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুটি ছাড়াও। এখন আমাদের করণীয় কি? এই ওয়ার্ডগুলিকে আমরা কি করব, কেমন করে চিনব যে এইগুলো ওয়ার্ডের পরে আইনজি করতে হবে আর এইগুলো ওয়ার্ডের পরে আইনযুক্ত করা যাবে না, টু করতে হবে? সেটা তো আমাদের জানার বিষয়, সেটাও জেনে নেই। ঠিক আমরা যেভাবে রুলগুলি মনে করি যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বাক্যে এম ইজ আর ওয়াজ আর শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর পরে ভার্বের শেষে আইন যুক্ত হয়। এই যে রুলগুলো, রাইট ফর্ম ভার্বের বা যে কোনো রুল আমরা যেভাবে মুখস্থ করি, ঠিক এই রুলটাও মুখস্থ করার বিকল্প নেই। একটু বুদ্ধি নিতে হবে, জানতে হবে যে এর অর্থ উদ্দেশ্যের জন্য খাতিরে বোঝাচ্ছে কি না। তো কিছু কিছু ওয়ার্ড আমি এখানে লিখে দিলাম, এইগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে আমরা সহজে পারবো, কারণ ভোকাবুলারি যে মুখস্থ করতে হয়, এই ওয়ার্ডগুলি কিন্তু ভোকাবুলারি, এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভের ফ্রেজ আছে। অতএব এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, তবেই সহজে আমরা এই ধাঁধা থেকে, এই জটিলতা থেকে রেহাই পেতে পারি। ওয়ার্ডগুলি কি কি? উইথ এ ভিউ টু, উদ্দেশ্য বা জন্য বা খাতিরে। লুক ফরওয়ার্ড টু, অপেক্ষায় থাকা, প্রতীক্ষায় থাকা। উইথ এন আই টু, উইথ এন আই টু, উদ্দেশ্য বা জন্য বা খাতিরে। এই জায়গাটা হয়তো ল্যাটিং এর জন্য একটু কম দেখা যাচ্ছে, কিন্তু আমি বানানগুলি সহ বলে দিচ্ছি, উচ্চারণটা বারবার বলে দিচ্ছি। তাহলে উইথ এন আই টু, উদ্দেশ্যের জন্য খাতিরে। এডিক্টেড টু, আসক্ত খারাপ কাজে। ডিভোটেড টু, আসক্ত ভালো কাজে। গেট ইউজ টু, অভ্যস্ত হওয়া। বি ইউজ টু, অভ্যস্ত হওয়া। বি এ কাস্টম টু, অভ্যস্ত হওয়া। বি অপোজ টু, বিরোধিতা করা। বি অ্যাডভার্স টু, বিরোধিতা করা, প্রতিকূল, বিরোধিতা করা, অনীহা। অবজেক্ট টু, উদ্দেশ্য। কনফেস টু, স্বীকার করে নেওয়া। এদের সাথে আমরা ভার্বের শেষে অ্যান যুক্ত করব। এখানে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশই উদ্দেশ্যে, জন্যে, খাতিরে মানে ফর অথবা পারপোজ অফ এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আর ইন দ্য হ্যাবিট অফ, অভ্যাস্ত, অভ্যাসের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়েছে। আর কয়েকটা শুধু কনফেস, স্বীকার করে নেওয়া, এডিক্টেড, আসক্ত হওয়া, এই কয়েক রকম ওয়ার্ডস। উদ্দেশ্যে, খাতিরে, জন্যে, অভ্যস্ত, আসক্ত, এইটুকু মনে রাখলে আমরা যদি এর পরে টু পাই, তাহলে টু এর পরে ভার্বের শেষে আইন যুক্ত করব, কারণ এগুলি টু ইনফিনিটিভ নয়, এগুলো মূলত ফ্রেজ এবং এদের একটি প্রিপোজিশনের মতো অর্থ প্রকাশ করে, বিধায় টু থাকা সত্ত্বেও আইএনজি হয়। সো থ্যাংক ইউ এগেইন। ক্লাস